আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। অনেক সময় আমরা চিন্তা করি আমরা একটা নতুন ফোন কিনবো, আমরা আমাদের ফোনটাকে চেঞ্জ করব। এটার বন্ধুরা দুইটা রিজন হতে পারে। প্রথম রিজন হচ্ছে আপনারা হয়তো নতুন মডেলের একটা ফোন ব্যবহার করতে চাচ্ছেন, সেজন্য আপনারা কিনবেন। দুই নাম্বার রিজনটার সাথে আমরা সবাই পরিচিত। হতে পারে আমাদের ফোনটা অনেক বেশি গরম হয়ে যাচ্ছে, আমাদের ফোনের মধ্যে হ্যাঙ্গিং প্রবলেম শুরু হয়ে গেছে, আমাদের ব্যাটারি লাইফ কমে যাচ্ছে, আমাদের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, যার কারণে আমরা একটা নতুন ফোন কিনব। এই পুরাতন ফোনটা আমাদেরকে অনেক বেশি বিরক্ত করতেছে, সেজন্য আমরা নতুন ফোন কিনে আমরা নতুন ফোনটাকে ভালোভাবে ব্যবহার করব। আসলে বন্ধুরা প্রবলেম ফোনের মধ্যে না, প্রবলেম হচ্ছে আপনার মধ্যে। আপনি এমন কিছু ভুল কাজ করেন আপনার ফোনের মধ্যে, যার কারণে আপনার ফোনের প্রসেসরের উপরে অনেক বেশি লোড পড়ে, আপনার প্রসেসর আপনার ফোনটাকে ভালোভাবে পরিচালনা করতে পারে না, যার কারণে আপনাদের ফোনটা অনেক বেশি স্লো হয়ে যায়। আমি যদি একটা উদাহরণ দিই তাহলে এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। যেমন ধরুন আমি আপনাদেরকে এখানে দুইটা রুম দিলাম, এই দুইটা রুমের মধ্যে একটা রুমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু গোছালো আছে, আর একটা রুমের মধ্যে সব কিছু অগোছালো। এই রুম দুইটা থেকে আপনারা আমাকে একটা বই খুঁজে দেন। তো আপনারা যদি এইখানে গোছালো রুমটাতে যান তাহলে আপনারা খুব তাড়াতাড়ি বইটাকে খুঁজে পাবেন, আর যদি আপনারা অগোছালো রুমটাতে যান তাহলে আপনারা কখনোই আপনাদের ফোনটাকে আপনারা খুঁজে পাবেন না, খুঁজে পেতে অনেকটাই লেট হবে। ঠিক আপনাদের প্রসেসরটাও কিন্তু বন্ধুরা এরকম। আপনাদের ফোনের মধ্যে অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে, অনেক ধরনের ভিডিও আছে, অডিও আছে, আপনাদের অ্যাপ্লিকেশনের ক্যাচ ফাইল আছে, আপনাদের অনেক ধরনের এমটি ফাইল ফোনের মধ্যে থেকে যায়, অনেক ধরনের ভাইরাস, অনেক কিছুই থাকে, যার কারণে আপনাদের ফোনের প্রসেসরটা ভালোভাবে কাজ করতে পারে না। যখনই আপনি এত কিছু থাকার পরেও আপনি যখন কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করতে যান তখন আপনার ফোনটা কিছুক্ষণের জন্য থেমে যায়। কারণ হচ্ছে আপনাদের ফোনটা খুঁজে পায় না, সব কিছু ভালোভাবে খুঁজে নিয়ে আসতে আপনার ফোনটা আপনাকে প্রেজেন্ট করতে আপনাদের ফোনটার অনেকটাই সময় লেগে যাচ্ছে, কারণ আপনার ফোনটার মধ্যে এতগুলা ক্যাচ, এতগুলা অ্যাপ্লিকেশান, এত কিছু থাকার কারণে আপনাদের ফোনের মধ্যে প্রবলেমগুলো হচ্ছে। এখন আমি আপনাদেরকে বলবো আপনারা যে ভুল কাজগুলো করেন এই ভুল কাজগুলো কী কী, এবং আমি আপনাদেরকে যে সেটিংগুলো আজকে দেখাবো এই সেটিংগুলো যদি আপনাদের ফোনের মধ্যে আপনারা করেন তাহলে আপনাদের ফোনের লাইফ টাইমের জন্য আপনাদের ফোন গরম হয়ে যাওয়া, আপনাদের ফোনের হ্যাং হওয়া, আপনাদের ফোনের ব্যাটারি লাইফ কমে যাওয়া, আপনাদের ফোনটা অনেক বেশি স্লো হয়ে যাওয়া, এগুলো বন্ধুরা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। এবং আমার এই ভিডিওটা দেখার পর আপনাদেরকে বাকি কোনো ভিডিও দেখতে হবে না, ইউটিউবের মধ্যে গিয়ে দেখতে হবে না, গুগলে গিয়েও দেখতে হবে না, কারণ আমি আজকে আপনাদের ফোনে থাকে A to Z সবগুলো সেটিং দেখাবো। এই সেটিংগুলো করার পর আপনাদের ফোন আপনারা এত ফাস্টভাবে ব্যবহার করতে পারবেন, এত সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আপনারা অবশ্যই আমাকে বলবেন যে ভাই আপনি এতদিন কেন ওই ভিডিওটাকে আপলোড করেন নাই। তো অবশ্যই সেই জন্য আমি আপনাদেরকে বলবো সবগুলা প্রবলেমকে ফিক্স করার জন্য আমার ভিডিওটাকে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে ক্লিক করে দেবেন, এবং শেয়ার বাটনে ক্লিক করে বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপে, ইমোতে, ফেসবুকে শেয়ার করে দেবেন, তারাও যেন জানতে পারে, তাদের ফোনের প্রবলেমগুলো যেন তারা ফিক্স করতে পারে। হ্যাং প্রবলেম লিখে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক। প্রথমে বন্ধুরা আপনাদেরকে যেতে হবে সেটিংয়ে, আমি একটা একটা করে সেটিং দেখাবো, ভালোভাবে লক্ষ্য করবেন। সেটিংয়ে যাওয়ার পর নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যান্ড আপডেটস, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার আপডেটস, এখানে ক্লিক করবেন। এখানে বন্ধুরা আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আমার আপডেটসটা এখানে চেকিং হচ্ছে। এই আপডেটটা করার মানেটাকেই আমি আপনাদেরকে বলি। আপনারা যে কোম্পানির ফোন ব্যবহার করেন সেই কোম্পানি আপনাদের ফোনের মধ্যে কিছুদিন পর পর একটা আপডেট লঞ্চ করতে থাকে, যেই আপডেটের মাধ্যমে আপনাদের ফোনের মধ্যে যতগুলো প্রবলেম আছে সবগুলো প্রবলেমকে ফিক্স করে। আর যারা আপনাদের ফোনটাকে হ্যাক করতে চায় বিভিন্ন ধরনের ভাইরাস দিয়ে, বা আপনাদের ফোনটা অনেক সময় ভাইরাসে এফেক্টেড হয়ে যায়, তো এই প্রবলেমগুলোকে এই আপডেটের মাধ্যমে সলভ করা হয় আপনাদের ফোনের প্রবলেমগুলোকে। সেজন্য অবশ্যই আপনারা আপডেটটা প্রথমে রাখবেন। আপনারা এখনই আপনাদের ফোনের মধ্যে আপডেট আছে কিনা চেক করুন, এখানে চেক ফর আপডেটস, এখানে ক্লিক করে আপনাদের আপডেটসটা এখানে চেক করা হবে। আপনাদের ফোন যদি আপডেট থাকে তাহলে তো ভালো, যদি না থাকে তাহলে এখনই তাড়াতাড়ি আপনারা আপনাদের ফোনটাকে আপডেট করে নিন। তো আপনারা এখন চলে যাবেন আপনাদের ফাইল ম্যানেজারে, যেটাতে আমরা মেমোরি কার্ড, আমরা ইন্টারনাল স্টোরেজ সব কিছু ব্যবহার করে থাকি। আমরা এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা আমাদের ফোনের মধ্যে অনেকগুলো আমরা ফাইল দেখতে পাবো, এখানে বিভিন্ন ধরনের ফাইল আমরা এখানে দেখতে পাবো। আপনারা যখন আপনাদের ফোনের মধ্যে এতগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, এই অ্যাপ্লিকেশনের সবগুলো অ্যাপ্লিকেশনের এখানে ফাইল দেওয়া আছে আপনার ফোনের স্টোরেজের মধ্যে, এবং এখানে এই অ্যাপ্লিকেশনগুলো আপনি ব্যবহার করলেন এবং আনইনস্টল করে দিলেন। আনইনস্টল করে দেওয়ার পর কিন্তু বন্ধুরা আপনাদের এখানে ফাইল ম্যানেজার থেকে, আপনাদের মেমোরি কার্ড থেকে এই ফাইলগুলো বন্ধুরা ডিলিট হয় না, রিমুভ হয় না, যার কারণে আপনাদের এখানে সব কিছু জমা থেকে যায়, সবগুলো ফাইল এখানে রয়ে যায়। আপনাকে একটা ফাইল এখান থেকে ডিলিট করতে হবে। প্রথমে আমি আপনাদেরকে বলবো এই যে অ্যান্ড্রয়েড ফাইল
ফাইলটা, এই ফাইলটাকে আপনারা ডিলিট করবেন না। কারণ বন্ধুরা এই অ্যান্ড্রয়েড ফাইলের মধ্যে আপনার যে বাই ডিফল্ট যে অ্যাপগুলা, গুগলের যে অ্যাপগুলা সবগুলা এখানে আপনার ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের সবগুলার কিন্তু এখানে একটা ডাটা ফাইল এখানে জমা হয়। সেজন্য আপনারা অবশ্যই এগুলাকে ডিলিট করবেন না, এখান থেকে অ্যান্ড্রয়েডটাকে ডিলিট করবেন না। যদি ডিলিট করে দেন তাহলে ফোন হ্যাং হবে, এটাকে আপনারা অবশ্যই রেখে দেবেন। তো আমি এখানে ফোল্ডার অলরেডি আমি ডিলিট করে দিয়েছি অনেকগুলো, সেজন্য আমি আপনাদেরকে ভালোভাবে সবগুলো ফোল্ডার দেখাতে পারতেছি না। এখান থেকে আপনারা কি করবেন, এই যে বাকি যে ফাইলগুলো, যেগুলো যে ফাইলগুলো আপনাদের কাজে আসে না, যেমন ধরুন এই ফাইলগুলো, তো এই ফাইলগুলো আপনারা অবশ্যই এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনাদের ফোনের যে স্টোরেজ আছে সেই স্টোরেজটা অনেক বেশি ফ্রি হয়ে যাবে। আপনাদের ফোনের যে প্রসেসর আছে সেই প্রসেসরের উপরেও কিন্তু প্রেশার কম পড়বে, যার কারণে আপনাদের ফোনটা হ্যাং হওয়া বন্ধ হয়ে যাবে। এখন আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে 3 লাইনসে ক্লিক করুন এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট। প্লে প্রোটেক্টের মধ্যে আপনারা ক্লিক করবেন। প্লে প্রোটেক্টের মধ্যে কি জন্য আপনারা ক্লিক করবেন সেই বিষয়টা বলি। এখানে আপনারা স্ক্যান করবেন, কারণ বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে হয়তো এমন কিছু অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনের জন্য অনেক বেশি ক্ষতিকারক এবং সেই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনটাকে অনেক বেশি গরম করে দেয়। সেজন্য আপনারা এখান থেকে স্ক্যান করবেন আর প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, বাকি কোনো ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না। ডাউনলোড করে নেওয়ার পর এখানে যদি আপনাদের এখানে যদি রেড কালারের আসে তাহলে বুঝতে পারবেন আপনাদের ফোনের মধ্যে কোনো একটা স্পাই অ্যাপ্লিকেশন আছে বা কোনো একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আছে যেটাকে আপনি আনইনস্টল করতে হবে। এখান থেকে আপনাকে বলে দেবে। এখানে দেখতে পাচ্ছেন নো প্রবলেমস ফাউন্ড, তার মানে আমার ফোনের মধ্যে কোনো ধরনের প্রবলেম নাই। এটাকে অবশ্যই আপনারা চেক করবেন। আবার 3 লাইনসে ক্লিক করুন, আবার এখানে সেটিংয়ে ক্লিক করুন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ও টু আপডেট অ্যাপস, এখান থেকে আপনারা ডু নট ও টু আপডেট অ্যাপস এটাতে ক্লিক করে দেবেন। তার ফলে কি হবে, আপনাদের ফোনের মধ্যে যে অ্যাপগুলো আগে অটোমেটিকলি আপডেট হয়ে যেত সেই আপডেটটা বন্ধ হয়ে যাবে। আপনারা যখনই ম্যানুয়ালি আপডেট করতে চাইবেন তখনই আপডেট হবে। এখন আমি আপনাদেরকে আপডেট সম্পর্কে আরেকটা কথা বলে রাখি। এখানে যখন আপনারা 3 লাইনসে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাপস অ্যান্ড গেমস। তাহলে কি হচ্ছে, আপনাদের ফোনের মধ্যে এখানে কি কি অ্যাপ ইনস্টল আছে সবগুলা ইনস্টল অ্যাপ এখানে আসবে এবং কোন কোন অ্যাপের মধ্যে আপডেট আসছে সেটাও আপনাকে এখানে দেখাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব, গুগল, এখানে সবগুলো অ্যাপ্লিকেশন এখানে আপডেট আছে। তো আপনারা যে যে অ্যাপ্লিকেশনগুলোকে ব্যবহার করেন, যেমন ধরুন আমি এখানে এই যে গুগল, এটা দেখতে পাচ্ছেন গুগল স্টেট, এটাকে আপনারা আপডেট করে নেবেন। জিমেলটাকে আপডেট করবেন, হোয়াটসঅ্যাপটাকে আপডেট করবেন, ইমো, তারপর এখানে যে যে গুগলের যে অ্যাপগুলো দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়ার সার্ভিস, এটাকেও আপনারা আপডেট করে নেবেন। মোট কথা হচ্ছে গুগলের যে অ্যাপ্লিকেশনগুলো সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা আপডেট রাখবেন। কারণ বন্ধুরা গুগলের এই অ্যাপ্লিকেশনগুলাই কিন্তু আপনাদের ফোনের মধ্যে সব সিস্টেমগুলোতে কাজ করে থাকে। সেজন্য অবশ্যই গুগলের অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা আপডেট করে রাখবেন, আপনাদের ফোনটা হ্যাং হবে না। যদি আপডেট না করেন বেশি দিন তাহলে অবশ্যই হ্যাং হবে, ফোন গরম হবে। এখন আমি আপনাদেরকে একটা অ্যাপস দেখাবো। এই অ্যাপটা বন্ধুরা অনেক ভালো কাজ করে। আমি বেসিক্যালি আমার ইউটিউবের মধ্যে আমি এরকম ভিডিওর মধ্যে আমি কোনো ধরনের অ্যাপের কথা বলি না, কারণ অ্যাপগুলো কাজ করে না। কারণ আমি পার্সোনালি দেখলাম এই অ্যাপটা অনেক ভালো কাজ করে এবং আপনাদের জন্য অনেক উপকার হবে এই অ্যাপটা। তো অ্যাপটাকে আপনারা ওপেন করুন, সি ক্লিনার এই অ্যাপের নাম হচ্ছে। এই অ্যাপটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। এখান থেকে আপনারা গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ অ্যাডস। তাহলে এইটাকে যদি আপনারা ফ্রিতে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে কয়েকটা অ্যাড দেখতে হবে, মাঝে মধ্যে অ্যাড আসবে, সেগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে, কারণ আপনি যখন ফ্রিতে ব্যবহার করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ স্পেস আর ফ্রি স্পেস, এখানে যেটা হচ্ছে ইউজ এবং ফ্রিটা আপনারা দেখতে পাবেন। এখানে স্টার্ট হিয়ার এখানে ক্লিক করবেন। তাহলে কী হবে, আপনাদের ফোনটাকে এখানে স্ক্যান করা হবে, আপনাদের ফোনটাকে ফ্রেশ করা হবে, ক্লিন করা হবে। ক্লিন করার পর আপনাদের ফোনের মধ্যে যে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে এখানে দেখানো হবে। সেজন্য অবশ্যই আপনাকে এখানে অ্যাক্সেস করতে হবে। অ্যাক্সেস দেওয়ার জন্য আপনার অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে এই অপশনটা আসবে। এখানে দেখতে পাচ্ছেন সি ক্লিনার অ্যাপটা, এখানে ক্লিক করে এটাকে আপনারা এখান থেকে পারমিশন দিয়ে দেবেন এবং ব্যাক বাটনে প্রেস করবেন। আর একটা পারমিশন এখানে বাকি আছে, তো সেই পারমিশনটাও আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে, এটাকে আপনারা অন করে দেবেন। সবগুলো পারমিশন আপনাকে পারফেক্টলি দিতে হবে, তারপর আপনারা এই কাজগুলো করতে পারবেন। এখানে নিচেরটাতে আপনারা ক্লিক করুন। এখানে আপনাদের যে জাঙ্ক ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে এখানে ট্র্যাক করা হবে। আপনাদের পুরোটাই ফোনকে এখানে স্ক্যান করা হবে। স্ক্যান করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সি রেজাল্ট, এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কতগুলা ক্যাচ এখানে চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন কতগুলা ফাইল এখানে চলে আসলো, ক্লিপবোর্ডের ফাইল, ইমপেটি ফাইল, অনেকগুলো ফাইল এখানে জমা হয়ে আছে এবং নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাচ ফাইল আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এগুলাকে অবশ্যই আপনাকে এখান থেকে ক্লিয়ার করতে হবে। যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে ক্লিয়ার করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রায় আপনার 2 GB মতো এখান থেকে আপনারা খালি করে নিতে পারবেন। আপনাদের ফোনের মধ্যে এগুলাই আপনাদের ফোনের মধ্যে ফুল হয়ে আছে। সেজন্য অবশ্যই আপনারা ফিনিশ ক্লিনিং এখান
এটাতে ক্লিক করে দিয়ে আপনারা প্রসিড এখানে ক্লিক করে দেবেন। আপনাদের এই অ্যাপ্লিকেশনটা অটোমেটিকলি আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ আছে সবগুলো অ্যাপ্লিকেশনের এখানে অটোমেটিকলি ক্যাচগুলো ক্লিয়ার করে দেবে, সবগুলো ফাইল এখান থেকে ডিলিট করে দেবে, যার কারণে আপনাদেরকে এক্সট্রা করে কোনো ধরনের ফাইলকে বা এক্সট্রা করে কোনো ধরনের অ্যাপ্লিকেশনের এখানে আপনাদেরকে ক্যাচগুলো ক্লিয়ার করতে হবে না। অটোমেটিকলি এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনের সব ধরনের যে ডুপ্লিকেট ফাইলগুলো আছে, যে আননেসারি যে ফাইলগুলো আছে, এমটি ফাইলগুলো আছে, সেই ফাইলগুলোকে অটোমেটিকলি এখান থেকে ডিলিট করে দেবে। আপনারা এখানে এই কাজটা করে দেওয়ার পর আপনারা ডাইরেক্টলি বের হয়ে যাবেন অ্যাপ্লিকেশন থেকে। তো অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনারা কিছুদিন পর যাবেন এবং আপনারা অ্যাপ্লিকেশনটার মধ্যে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশনের যে ফাইলগুলো, যে এমটি ফাইলগুলো, এগুলোকে অবশ্যই আপনারা এই অ্যাপ্লিকেশন থেকে রিমুভ করে দেবেন। তো অ্যাপ্লিকেশনটা অনেক ভালো কাজ করে, আপনাদের অনেক উপকারে আসবে আর আপনাদের প্রসেসরটাও অনেক হালকা হয়ে যাবে। আপনাদের প্রসেসের উপরে যে আগে প্রেশার ছিল সেই প্রেশারটাই অনেকটাই কমে যাবে। এখন আরও দুইটা সেটিং আমি আপনাদেরকে দেখাবো। সেটিং অপশনে যান। সেটিং অপশনে যাওয়ার পর আপনারা যাবেন এখানে অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোনে যাওয়ার পর আপনাদের ফোন যদি অনেক বেশি হ্যাং করে, অনেক বেশি গরম থাকে, তখন আপনারা এই সেটিংটা করবেন। বাকি আপনাদেরকে এই সেটিংটা করতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার, এখানে 7 টাইম প্রেস করবেন। প্রেস করার পর আপনাদের একটা ডেভেলপার অপশন আসবে। ডেভেলপার অপশন আমার এখানে সিস্টেম আপডেটসের মধ্যে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন এখানে। কিন্তু এই ডেভেলপার অপশন যদি আপনারা খুঁজে না পান তাহলে এখানে চার্জ বারে গিয়ে আপনারা ডেভেলপার খুঁজে নেবেন। এখানে টাইপ করলেই আপনাদের ফোনের মধ্যে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন চলে আসলো। এখান থেকে আপনারা নিচের দিকে যাবেন। এই নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটাকে আপনারা নো ব্যাকগ্রাউন্ড, এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড লিমিট এখানে দেওয়া আছে, আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখানে দিয়ে রাখবেন। এবং আপনারা উপরের দিকে গিয়ে আপনারা 3টা স্কেল পাবেন। উইন্ডো অ্যানিমেশন স্কেল আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে আপনারা ক্লিক করে অফ করে দেবেন। নিচেরটাতে ক্লিক করে আপনারা অফ করে দেবেন। তৃতীয়টাতে ক্লিক করে আপনারা অফ করে দেবেন। তাহলে কি হবে, আপনাদের ফোন যদি আগে হ্যাং করে থাকতো, আপনাদের ফোন যদি আগে অনেক বেশি হ্যাং হতো, তাহলে আপনাদের ফোনটা হ্যাং হওয়া বন্ধ হয়ে যাবে। আপনাদের ফোন অনেক বেশি ফাস্ট হয়ে যাবে, যার কারণে আপনারা আপনাদের ফোনটাকে অনেক ফাস্টলিভাবে, অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবেন। লাস্ট একটা অ্যাডভাইস দেব, আপনারা আপনাদের ফোনের মধ্যে বেশি বেশি ভিডিও গান রাখবেন না, বেশি বেশি আপনারা ফটো ভিডিওস এগুলো রাখবেন না। এগুলো রাখার ফলে আপনাদের মেমরি কার্ডটা অনেক বেশি ফুল হয়ে যায়। আর আপনার ইন্টারনাল স্টোরেজ যদি 64 GB হয় তাহলে আপনি হাফ খালি রাখবেন, ঠিক আছে? কমপক্ষ না হলে আপনি 30% আপনার মেমরি কার্ডের 30% আপনি খালি রাখবেন। যেমন ধরুন আপনার যদি 8 GB হয় তাহলে আপনি 6 GB, 5 GB, 4 GB এতটুকু লোড করবেন। 2 GB, 3 GB, 4 GB আপনারা খালি রেখে দেবেন, আপনাদের ফোনটা যেন ভালোভাবে প্রসেস হতে পারে। ঠিক তেমনই আপনাদের ফোনের স্টোরেজ যদি এরকম থাকে তখনই আপনারা ফোনের স্টোরেজটাকে হাফভাবে রাখবেন। যদি আপনারা আইফোন ব্যবহার করেন বা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, যে কোনো ফোনেই আপনারা এইভাবে রাখলেই আপনাদের ফোনটা অনেক বেশি ফাস্টভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। আর যত সম্ভব আপনারা অ্যাপ্লিকেশন কম রাখবেন। প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, বাকি কোনো ওয়েবসাইট অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন। যদি ভিডিওটা কাজে আসে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন।